হাই গাইস, গুড আফটারনুন। আজকে দুপুরে লাঞ্চে কী রান্না করছি তোমাদের সাথে শেয়ার করব। ভাত, তারপরে যে ফুলকপি ডাঁটা দিয়ে চচ্চড়ি বানাইছি, তারপরে এই যে বানাইছি রুই মাছের ঝোল। তো এই রুই মাছের ঝোলটা কিরম ফেলে বানাইছি তোমাদের সাথে আমি শেয়ার করব। এই রেসিপিটা খুব সুন্দর লাগে খাতে, তো তোমাদের সাথে শেয়ার করব। রুই মাছ একটু মশলা দিয়ে রান্না করলে খুব ভাল লাগে, তা তোমার সাথে শেয়ার করবো। মাছ করা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরকম সাইজের রুই মাছ, না বড় না ছোট, মিডিয়াম। দেখো এরকম সাইজের রুই মাছই নিয়েছি। তারপরে এতে লবণ লাগাই নেবো, লবণ হলদি। মাছ ভাজার আগে লবণ হলদিটা লাগাই নিলি মাছ ভাজাটাও ভালো হয় আর খাতিবে টেস্টি লাগে। ভালো মতন চারপাশে লবণ আর হলদিটা লাগাই নেবো খুব সুন্দর করে। তোমাকে যদি আমার রেসিপিটা ভালো লাগে তা ভিডিও আগে থাকতে দেখো, খুব সুন্দরই রেসিপিটা আছে। রুই মাছের ঝোল আমি এরম ফেলে কোনো দিন রান্না করি, রোজ রান্না করি না, लेकिन তোমাকে সাথে আজকে শেয়ার করবো এটা। তারপরে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম, এরম চারপাশে তেলটা লাগাই নেবো। চারপাশে তেলটা লাগাই নিলি মাছ করা লাগে না, মাছ হোক সবজি হোক কিছু भी লাগে না, এরম ফেলে লাগাই নেবো। তারপরে ভালো মতন গরম হয়ে গেছে তেলটা, তারপর দিয়ে দেবো এক এক করে মাছ। এই মাছ ভালো মতন ভেজে নেবো। দেখো এই মাছ একটু ভালো মতন ভাজলেই খাতে টেস্টি লাগে, আমার হিসাবে তো ভালো লাগে, লেকিন ভালো মতনই ভাজতে হয় এই মাছ, রুই মাছ। এরকম এক সাইড হয়ে গেছে, তারপর এক সাইড ওরম উল্টো দিয়ে আর এক সাইডও ভালো মতন ভেজে নেব। তারপরে দেখো এরম প্লেনে ভালো মতন ভেজে নেব। আমি এরম সাইজের নিয়েছি, তোমরা পারো তো বড় সাইজেরও নিতে পারো, ছোটোটাও নিতে পারো, যেরম সাইজের মাছ নেবা সেরমটাই ভালো লাগবে। তারপরে এর ভিতরে আমি চারটে পিস দিয়ে বানাবো। দেখো এরম সাইজের চারটে পিস নিয়ে নিয়েছি, এরম প্লে ভেজে নিচ্ছি লাল লাল করে। এরম সাইজের মাছ নিচ্ছি তোমরা। এরপরে ঝোলে যা যা লাগবে দেখো, পেঁয়াজ ছোট ছোট করে কুচি কুচি করে নিচ্ছি, পেঁয়াজ আদা রসুন, তারপরে টমাটার। তেলের পরে পলে দেবো তেজপাতা আর জিরেটাও ভালো মতো লাল লাল করে ভেজে নেব। দেখো জিরে আর তেজপাতাটা ভালো মতো লাল লাল করে ভেজে নিলে ভালো হয়। তারপরে এর ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ বাটবো না আজকে, পেঁয়াজ কুচো এরম কুচো ছোটো পাতলা পাতলা করে বারিক বারিক ফেলে কুচোয়ে তারপরে এটি ভেজে তারপরে এটি এরম ফেলেই রান্না করবো এই রেসিপিটা। ভালো মতো লাল লাল করে ভেজে নেবো, গোল্ডেন কালার যে সময় চলে আসবে ওই সময় ভাববা কি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা ভালো মতন ভেজে নিতে হবে, তো ভালো লাগবে না। তারপরে এর ভিতরে দিয়ে দিয়েছি আদা রসুন আর একটু জিরে, ওইটা শিলে বেটে নিলাম, তারপর ওটি দিয়ে দিয়েছি। আমার রেসিপিতে আমি যা भी রান্না করি আমার বাড়ির মশলা দিয়ে রান্না করি। আমি যা মতলব নিজে যা বানাই সেই মশলা দিয়ে রান্না করি। যেরকম কি মানুষ চিকেন মশলা দেয়, আর অন্য কিছু থাকে না, যেরকম আদা রসুনের পেস্ট भी পাওয়া যায় কিনতে, ওই সব দিয়ে রান্না করে। আমি নিজেই বানাই, ন্যাচারাল ফেলেই রান্না করি। তা তোমার সাথে আমি সেই রেসিপিটা শেয়ার করি। তারপর লবণ হলদি ঝাল পাউডার, ওরপরে এই জিরে ধনিয়া ভেজে রেখে গুঁড়ো করে রেখেছি সেই পাউডার দিয়ে দেবো। ভালো মতন এই সব ভালো মতন কষাই নেবো। মশলাটা ভালো মতন ফ্রাই করে নিলেই কোনো भी রেসিপি বানাও খুব সুন্দর লাগে খাতে, আমার হিসেবে তো তাই। তারপরে এর ভিতরে একটু চিনি দিয়ে দেবো, চিনি অল্পই দিয়ে দেবো, চিনি দিলে কি কালারটা ভালো আসে। তোমরা যদি স্কিপ করতে চাও তো করতে পারো। তারপরে মশলাটা কষিয়ে আসলেই ওতে দিয়ে দেবো টমাটারটা একটু পরেই দিতে হয়, কেননা কি টমাটারে মশলাগুলো হার্ড করে দেয়, এর জন্য পরে দিতে হয়। তারপর ওর ভিতরে দিয়ে দেবো দুটো কাঁচা ঝাল। তোমরা যদি না দিতে চাও তোমরা স্কিপ করতে পারো, আমি দিই আমাদের ভালো লাগে বলে এই জন্য। দেখো মশলাটা কিন্তু কষে আসছে, ফ্রাই হয়ে গেছে, ভালো মতনই হয়ে গেছে। দেখো তেল भी সাইড দিয়ে ছেড়ে দিয়েছে। তারপর ওর ভিতরে সেই চারটে পিস দিয়ে দেবো রুই মাছের। তারপর এটিও भी ভালো মতো মিলিয়ে নেবো। খুব সুন্দর লাগে, এরম প্লে রান্না করে দেখবা তোমরা, টেস্টি লাগে খুব। আমার রেসিপিটা ভালো লাগলে ভিডিও আগে থাকতে দেখো। তারপরে মশলা সব কিছু কষে গেছে, তারপর ওর ভিতরে নিজের হিসাব মতন জল দিয়ে দেবা। আমি দিয়ে দিছি আমার হিসাব মতন, বেশি আমি ঝোল রাখবো না, একটু গ্রেভি বানাবো ভালো মতন। চারোপাশে যা তেল লেগে রয়েছে ভালো মতন একটু নিয়ে নেবো। তারপরে আমি ফুটিয়ে আসলে এবার দেখো কত সুন্দর হয়েই গেছে। তারপরে লাস্টে দিয়ে দেবো আমি গরম মশলা আমি যে সময় মতলব সবজিতে দেওয়ার আগেই বেটে নিই, কেননা কি গুঁড়ো করে রাখা যে গরম মশলা করে রাখো সে হয়তো ভালো লাগে না, তুরন্ত বাটবা তুরন্ত দেওয়া খুব সুন্দর লাগবে। তরকারি যে भी তরকারি বানাও আমি এরকম বেটে রেখেই দিই, আমাদের ভালো লাগে। ওই গুঁড়ো করে রেখে যে মশলাটা দিই ওটা আমাদের ভালো লাগে না, এরকম বেটে দিলে ভালো লাগে।
দেখো সুন্দর। তারপরে ওতে ধনিয়া পাতা দিয়ে দেবো। তোমাদের যদি ধনিয়া পাতা না থাকে তো তোমরা স্কিপ করতে পারো, আমাদের ছিল তো দিয়েছি। আর একটু দিলেই ভালো লাগবে বেশি, আর না দিলেও ঝোলটা খুব সুন্দর লাগবে। দেখো কত সুন্দর গ্রেভি হয়ে আইছে। রুই মাছের ঝোল তোমরা এরকম ফেলে বানাবা, খুব সুন্দর লাগবে। সিম্পলের চিকেন আমাদের তো বেশি এরকম ফেলে ভালো লাগে। দেখো কত সুন্দর লাল লাল রুই মাছ। এই দেখো ঝোল পুরো গ্রেভিটা এত সুন্দর হয়েছে, আর খাতে भी খুব সুন্দর লাগলো। তোমাকে যদি আমার রেসিপিটা ভালো লাগে তো জরুর ট্রাই করে দেখো, খুব সুন্দর লাগবে। আর দেখো এত সুন্দর হয়েছে, খাতে भी খুব সুন্দর হইলো। মতলব এরকম মিডিয়াম সাইজের যদি আর একটু বড় হলেই রুই মাছ তাও বানালে খুব সুন্দর লাগে। আমি এটুকুই পাইলাম, তার জন্য এতেই শেয়ার করে দিয়েছি। আমার ভিডিও তোমাকে ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব জরুর করে দিও, তোমাকে সাপোর্টের বহুত দরকার।